আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় বলি মানুষ ভালো নয়, সম্পর্ক টেকে না। কিন্তু ভাবুন তো, যদি আমরা নিজেরাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলি, তাহলে কি সম্পর্ক বদলাতো না? আজকের ভিডিওতে এমন 10টি সুন্নত বলবো যেগুলো মানলে আপনার কথা, আচরণ আর সম্পর্ক সব সুন্দর হয়ে উঠবে ইনশাআল্লাহ। ১. কারো দিকে তাকিয়ে কথা বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার সময় মুখ ফিরিয়ে নিতেন না। চোখে চোখ রেখে কথা বললে সামনের মানুষ সম্মান অনুভব করে। ২. ডাকলে সাড়া দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ডাকলে সাড়া দিতেন। ডাকা হলে অবহেলা না করলে ভালোবাসা বাড়ে। ৩. কারো কথা শেষ না করে না বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে কথা কাটতেন না। পুরো কথা শুনলে ভুল বোঝাবুঝি কমে। ৪. নিজের ভুল আগে স্বীকার করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের পক্ষে থাকতেন। ভুল মেনে নিলে সম্মান কমে না, বরং বাড়ে। ৫. কটূক্তি ও ব্যঙ্গ এড়িয়ে চলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গ করতেন না। মজা করলেও সীমা রাখলে কেউ কষ্ট পায় না। ৬. কাজের লোকদের সম্মান করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমদের সম্মান করতেন। নিচের কর্মীকে সম্মান দিলে এটা বড় সুন্নত হয়। ৭. কাউকে বোঝা মনে না করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বিরক্ত ভাবতেন না। সাহায্য চাইলে বিরক্ত না হলে আল্লাহ খুশি হন। ৮. গোপন কথা গোপন রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত রক্ষা করতেন। কারো কথা ফাঁস না করলে বিশ্বাস অটুট থাকে। ৯. কাউকে অপমানিত অবস্থায় ছেড়ে না দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সম্মান বাঁচাতেন। ভুল করলেও একা করে বুঝালে মানুষ লজ্জা পায় না। ১০. সম্পর্ক ঠিক করতে আগে এগিয়ে যাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক জোড়া লাগাতেন। আগে সালাম দিলে বা কথা বললে শয়তান হেরে যায়। ভাই ও বোনেরা, সুন্নত মানা মানে শুধু সওয়াব নয়, সুন্নত মানা মানে একজন সুন্দর মানুষ হয়ে ওঠা। আরও এমন সুন্নত আসবে যেগুলো আপনার ঈমান ও আমল আরও মজবুত করবে ইনশাআল্লাহ।